আমেরিকার ওয়াশিংটনে চলছে সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। কয়েক মাস চাপের মুখোমুখি হওয়ার পর কানাডা বৃহস্পতিবার তার পরিকল্পনা উন্মোচন করেছে যে কিভাবে প্রতিরক্ষা খাতে তার জিডিপির 2% ব্যয় করার জন্য ন্যাটোর প্রতিশ্রুতিতে পৌঁছানো যায়। ন্যাটোর সর্বশেষ পরিসংখ্যান অনুসারে কানাডা এই বছর জিডিপির 1.37% পৌঁছানোর পথে রয়েছে। 32টি ন্যাটো সদস্য দেশের মধ্যে 23টি 2024 সালে 2% প্রতিশ্রুতি পূরণ বা অতিক্রম করার পথে রয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার ন্যাটো শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে ওয়াশিংটনে রয়েছেন, যা জোটের 75তম বার্ষিকী। সোমবার ব্লেয়ার ফরেন পলিসি সিকিউরিটি ফোরামে বক্তৃতা করেন এবং জানান যে কানাডার প্রতিরক্ষা ব্যয়ের বিষয়ে আরও বিশদ শিগগিরই আসছে। বুধবার বিকেলে ন্যাটো পাবলিক ফোরামে একটি প্যানেলে বক্তৃতার সময় ব্লেয়ার আবারও বলেন যে কানাডা প্রতিশ্রুতি পূরণ করবে এবং সম্ভবত আরও অনেক কিছুই করবে। ন্যাটো সদস্যদের জন্য নির্ধারিত যে সামরিক ব্যয় ধরা হয়েছে সেই লক্ষ্যমাত্রা থেকে ক্রমাগত পিছিয়ে পড়ছে কানাডা। আর এই কারণে মিত্র দেশগুলোর আশঙ্কা বাড়ছে এই ভেবে যে কানাডা হয়তো জোটের মিত্রদের থেকে বাইরে চলে যেতে চাইছে। কানাডা ন্যাটোর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। জোটের 32 দেশের মধ্যে সামরিক খাতে ব্যয়ের দিক থেকে সামগ্রিকভাবে 7ম স্থানে অবস্থান করছে কানাডা। তবে এটি জোট মিত্রদের ব্যয় নীতি থেকে অনেক কম বলে দাবি করেছে সদস্যরা। নিয়ম অনুযায়ী ন্যাটোর শীর্ষ রাষ্ট্রগুলোকে তাদের জিডিপির কমপক্ষে 2% সামরিক খাতে ব্যয় করতে হবে। সেই হিসেবে কানাডা তাদের জিডিপির 1.34% সামরিক খাতে ব্যয় করে। সামরিক ব্যয়ের প্যারামিটারে স্লোভেনিয়া, তুরস্ক, স্পেন, বেলজিয়াম এবং লুক্সেমবার্গের চেয়ে এগিয়ে রয়েছে কানাডা।